আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। চলে আসলাম পঞ্চম ক্লাস নিয়ে। আমাদের ধারাবাহিকভাবে টোটাল 20টা ক্লাস চলবে, এসএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে, এবং এই 20টা ক্লাসই যথেষ্ট আমি মনে করি এবং বিশ্বাস করি। আমরা প্রথম অধ্যায় সৃজনশীল করেছি, দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, তৃতীয় অধ্যায়টা শেষ করেছি, চতুর্থ অধ্যায়টাও গত ক্লাসে শেষ করে ফেলে আমরা এখন পঞ্চম অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছি। পঞ্চম অধ্যায় কোনো প্রয়োজনে আমরা ষষ্ঠ অধ্যায়ে এখন এসেছি। ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে জ্যামিতি। তো এই জ্যামিতিটা অনেক কঠিন মনে করে অনেকে, যে কেমনে হবে, কিভাবে হবে। তো জ্যামিতিকে সহজ করার দায়িত্ব আমার উপর তোমরা ছেড়ে দাও। আর কীভাবে কী সহজ করা লাগবে এটাও যথেষ্ট, সেই দায়িত্বটা ইনশাল্লাহ আমি নেব। তবে জ্যামিতি শুরু করার আগে কিছু শিখে নিতে হবে, যে তিনটি বাহু দ্বারা গঠিত যে কোনো তিনটি বাহু যদি থাকে সেটার নাম কি? ত্রিভুজ। তিনটা বাহু, যেমন এ বি সি, এটা একটা ত্রিভুজ। এই সহজ জিনিস যদি তুমি না বোঝো তাহলে জ্যামিতিটা বোঝা অনেক কঠিন হবে। তবে জ্যামিতিতে আমি মনে করি ষষ্ঠ অধ্যায়ের উপর যেন 3টা ক্লাস দেবো, এর বাইরে জ্যামিতি আসার বিন্দুমাত্র তেমন সম্ভাবনা নাই। আমি আশা করব ভালোভাবে ক্লাসগুলো করবা, এবং গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব, এবং সহজভাবে। অধ্যায়টিতে থেকে সেখানে ত্রিভুজের উপপাদ্যগুলো থাকার সম্ভাবনা অনেক বেশি, এটা তোমরা বুঝো, এবং সম্পাদ্য থাকার সম্ভাবনা বেশি। তবে সম্পাদ্য উপাদ্য তোমার কোনটা সম্পাদ্য কোনটা উপাদ্য এটা তোমার বোঝার চেয়ে তোমার বেশি বোঝা প্রয়োজন এই সৃজনশীলটা। কারণ এই সৃজনশীলটা শিখলে তুমি অনেক কিছু শিখতে পারবা। যেহেতু জ্যামিতি মানে লেখালেখির অনেক সময় লাগবে, সেহেতু ক্লাসটা ছোট করার জন্য, যদিও অনেকে আমাকে জানিয়েছে ক্লাসগুলো ছোট করা উচিত, সেজন্য আমি একটু মানে আগে থেকে লিখে রেখেছি। তবে বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন আমি বুঝাবো ইনশাল্লাহ। তোমরা বোঝা ট্রাই করো, না বুঝলে তো অবশ্যই কমেন্ট সেকশন আছে, তোমরা জানাই দেবা। ক্লাস 5, ত্রিভুজ এ বি সি এ ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, এটুকু উদ্দীপক বলছে। সো ফাইন, কোনো সমস্যা নাই। ত্রিভুজ এ বি সি এ ডি ও ই যথাক্রমে এ বি, এখানে বলছে উপরের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। উপরের তথ্যগুলো মানে উপরে যে উদ্দীপকের তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। দেখা যাক চিত্রের মাধ্যমে কেমনে প্রকাশ করা যায়। ত্রিভুজ এবিসি, আমরা একটা ত্রিভুজ আঁকালাম প্রথমে, এ বি সি ত্রিভুজ আঁকালাম, এখানে কিন্তু কোনো কিছু করলাম না। এ বি ও এসি এর মধ্যবিন্দু, এ বি ও এসি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু দিলাম আমরা ডি, যেহেতু বলে দেয় না এক জায়গায়, তার জন্য আমরা এ বির মধ্যবিন্দু দিলাম কত? ডি। আর বলছে এসি, এসির মধ্যবিন্দু দিলাম আমরা ই, কারণ এ বি সি ডি ই এই অনুযায়ী আমরা ধরলাম এ বি, মানে এটার মাঝখানে যেটা হবে সেই অনুযায়ী তুমি, মানে এটা ধরো তুমি 4 সেন্টিমিটার, তাহলে 2-এ তুমি লিখবা ডি। আর এইটুকু যদি ধরো তুমি 2-4 সেন্টিমিটার, তাহলে 2 অনুযায়ী লিখবা ই। ক্লিয়ার? এবং বিসি বি, কোন বি ও কোন সি ডি, কোন সি এর সমদ্বিখণ্ডক দ্বয়। কোন বি মানে এখান থেকে একটা কোণ উৎপন্ন করতে হবে, এখান থেকে কোণ উৎপন্ন করে তুমি এভাবে একটা কোণ উৎপন্ন করতে হবে, এখান থেকে একটা চাপ দিয়ে এভাবে বের করবা, আবার এখান থেকে চাপ দিয়ে একটা বের করবা, এখান থেকে চাপ দিয়ে একটা বের করবা, আবার এখান থেকে চাপ দিয়ে একটা বের করবা। এই দুটো অনুযায়ী তুমি এদিকে নিবে আর একটা এদিকে, মানে এটা অনুযায়ী তুমি নিবে আর এটা অনুযায়ী তুমি নিবে। নেওয়ার পরে কি হলো, এখানে যে মাঝখানে যে আসবে, মাঝখানে যে ও আসছে এটার নাম দেওয়া হলো কি? ও বিন্দুতে মিলিত হয়েছে। তো তোমরা কোন নাম্বারটা বুঝতে পারছো আমি আশা করি, কারণ কোন নাম্বারটা অনেক ইজি, এই জন্য আমরা লিখলাম। এখানে আবার অনেক অনেক কিছু লেখে যে এই হয়েছে সেই, মানে ত্রিভুজ এবিসি এর মধ্যে হতো, তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। তবে আমার মনে হয় না যে না লিখলে কোনো সমস্যা হবে। লেখা না লেখা তোমাদের সম্পূর্ণ মানে নিজের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, না লাগলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নাম্বার খ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রমাণ করো কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। প্রমাণ করো কোণ বি ও সি, আমরা এখানে খাইলাম এইটাই কিন্তু আমাদের প্রয়োজন, এটাই আমাদের খ নাম্বারে বসবে। খ নাম্বারটা দেখে মনে হচ্ছে ছোট। বিওসি এটা সমান কি? 90 ডিগ্রি, মানে এক সমকোণ, প্লাস হাফ কোণ এ, এখান থেকে আমাদের কি প্রমাণ করতে বলছে? কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এটা প্রমাণ করতে বলছে। আমরা এটা প্রমাণ করবো খ নাম্বারে গিয়ে। দেখা যাক কিভাবে প্রমাণ করা যায়। কোণ বিওসি এটা অনুযায়ী সমান কি? 90 ডিগ্রি, মানে এক সমকোণ আমরা ধরলাম, ধরার পরে হাফ কোণ এ, মানে এই কোণের হাফ। তোমার শুধুমাত্র কিন্তু এইটুকু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন অনুযায়ী তোমাকে উত্তরটা বের করতে হবে। তো উত্তরটা খুব সহজে বের করা যায়, এবং দরকার হলে যদি অনেকে না বুঝো, দরকার হলে মুখস্থ করবা। তাই এটা মানে সহজে, তাই এটা মানে সবাই ক্লিয়ার রাখার চেষ্টা করবা, কারণ এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। আবার মানে কিছুদিন যাবত এটা পরীক্ষা আসতেছে না, আমি দেখেছি 2-1 বছর যাবত পরীক্ষা নাই,
পরীক্ষার মতো মানে এই সিচুয়েশন আসতেছে না। তো পরীক্ষার মধ্যে যেহেতু এই সিচুয়েশনগুলো যদি না আসে, তাহলে মানে এইবার পরীক্ষাটা অনেক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথা খাটিয়ে পড়তে হবে। আমার করি অন্তত এটা মুখস্থ করা উচিত। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবিসি এবিসি এর তিনটা কোণ আমরা শিখেছি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। সেই অনুযায়ী আমরা ত্রিভুজের তিনটা কোণ বসাইলাম, কোণ এ প্লাস কোণ বি কোণ সি সমান 180 ডিগ্রি, এই অনুযায়ী বসাইলাম। এখন দুই পাশে আমরা হাফ দিয়ে গুণ করবো, এই হাফ অনুযায়ী এটা দিলাম এই পাশে গুণ হাফ, আর এই পাশে দিলাম হাফ দিয়ে গুণ। আমরা তাহলে কি করলাম, তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি বসাইলাম, হাফ দিয়ে আমরা দুই পাশে গুণ করলাম। এখন কিন্তু কোনো কাজ করি নাই, এই হাফটা কিন্তু আবার তিনটাতে যাবে, হাফ যাবে হলো কোণ এর মধ্যে, হাফ যাবে কোণ বির মধ্যে, হাফ যাবে কোণ সির মধ্যে। তার জন্য আমরা লিখলাম হাফ কোণ এ হাফ কোণ বি হাফ কোণ সি ইকুয়াল হাফ গুণন 180 ডিগ্রি। এই 180 যদি আমরা দুইটা ভাগ দিই তাহলে কত থাকে, 9 দুগুণ 18 0 0 0। এই জন্য হইলে কত 90 ডিগ্রি। আমার মনে হয় তোমরা ক্লিয়ার আছো। তারপরে আমরা কি করা যেতে পারে, যেহেতু আমাদের কোণ এ এবো শান্তি বলছে মানে ডান পাশে, সেহেতু আমরা কোণ এটা ডান পাশে নিয়ে আসবো। এই হাফ কোণ এ সম্পূর্ণটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে হাফ কোণ বি আমরা বসাইলাম, হাফ কোণ সি বসাইলাম সমান 90 ডিগ্রি অনুযায়ী বসাইলে এই 90 ডিগ্রি আমরা শুধুমাত্র হাফ কোণ এটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে কি আছে প্লাস হাফ কোণ এ, আর ওই পাশে গেলে কি হবে মাইনাস হাফ কোণ এ। বুঝতে পারছো তোমরা? তারপর কি হচ্ছে ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি, এখানে ত্রিভুজ বিওসি এইটুকু অনুযায়ী যদি আমরা তিনটা কোণ ধরি, এই বিওসি এখানে আমাদের কি লক্ষ্য রাখতে হবে, তিনটা কোণ অনুযায়ী বি একবার মাঝখানে রাখা লাগবে, একবার সি মাঝখানে রাখা লাগবে, একবার ও মাঝখানে রাখা লাগবে। আমরা প্রথমে কি ও মাঝখানে রাখছি, তারপরে সি, তারপরে ও। বিওসি এই তিনটা মিলে আমরা দোলাম একবার, আবার ও সিবি এই তিনটা মিলে দোলাম একবার, আর একবার হলো বিওসি এই তিনটা মিলে কত হয়, মানে তিন কোণের সমস্যা আমরা শিখছিলাম কত 180 ডিগ্রি, সেই অনুযায়ী আমরা বসালাম কত 180 ডিগ্রি। এখানে একটু আমরা একটু লক্ষ্য রাখি, এটা এভাবে লেখা যেতে পারে ও সিবি, সিও গেল তার মানে ও নিলাম আমরা বিসি। এক মিনিট, একটু ঝামেলা হইতেছে। এখানে আমরা সি আনলাম একবার, ও সিবি গেল, ও সিবি আর একটা কত বিওসি। তাহলে আমরা লিখলাম কত বিওসি, মার্কার রে ভাই, একবার লিখলাম বিওসি মানে এখানে ও আসলো, তারপর আরেকবার লিখলাম ও সিবি, তাহলে এখানে সি আসলো, এখানে আমাদের বি আনা প্রয়োজন, মাঝখানে বি রেখে আমরা যে কোনটা লিখতে পারি ও বিসি, এখানে বি আসলো, এইটা আমি বের করতে দিলাম ও বিসি। এবার বুঝছো, মানে তিনটা কোণে আমরা মাঝখানে আনলাম, ও বিসি, যে বি মাঝখানে আছে, সি মাঝখানে আছে, ও মাঝখানে আছে, সরি বি মাঝখানে সি আর ও, এই তিনটা আমরা এখানে যেভাবে লিখছিলাম তিনটা অনুযায়ী এবিসি অনুযায়ী যদি ওটা আসে তাহলে বি ও সি অনুযায়ী তিনটা মাঝখানে আসবে, বি ও সি সমান কত 180 ডিগ্রি। বুঝতে পারছো? এইটা অনুযায়ী এখন কিভাবে লেখা যায় যে কোণ, তাহলে এইটুকু আমরা বি থেকে আনলাম, তার জন্য লেখা যায় হাফ কোণ বি, এই অনুযায়ী লিখলাম। আর এখানে আছে কি কোণ ও সিবি, এটা অনুযায়ী কি লেখা যায় হাফ কোণ সি, আর কোণ বিওসি এটা আমরা এখন লিখবো না, এটা কিন্তু হাফ হাফ কোণ ও লেখা যায়, কিন্তু আমরা এটা লিখবো না, কারণ এখানে বলছে বিওসি সমান বের করতে, মানে আমাদের এই বিওসির মানটাই প্রয়োজন, সেজন্য আমরা লিখতেছি না। সমান কত 180 ডিগ্রি, সমান 180 ডিগ্রি লিখলাম আমরা, এটুকু তোমরা ক্লিয়ার অবশ্যই আমি আশা করবো। এবং এই বিওসি আমাদের এই পাশে আনা দরকার, বাম পাশে আনা দরকার বিওসি, তার জন্য আমরা বিওসি বাম পাশে আনলাম। তারপর কত আসে বিওসি সমান 180 ডিগ্রি, এখানে আছে এইটুকু আমরা যে দেখবো এখানে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটুকু হলো আমাদের এই বসা ছিল কি যোগ আর একটা বিয়োগ আকারে, তাহলে বসে গেলে কি হবো বিয়োগ আর যোগ আকারে। এই 90 ডিগ্রিটাকে আসলো প্লাস, এখানে হবো কি মাইনাস 90 ডিগ্রি, এখানে আসলে প্লাস হাফ কোণ এ, এখানে হবো মাইনাস হাফ কোণ এ, এখানে হবো প্লাস হাফ কোণ এ। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত থাকে, 180 থেকে 90 বাদ দিলে শুধু 90 থাকে, প্লাস হাফ কোণ এ,
তাহলে কোণ বিওসি সমান কত 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ প্রমাণিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা যে ইম্পর্টেন্ট সেটা আসলে বুঝাইতে পারতেছি না, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো তোমরা? ছোট কটা ঠিক সেম কাহিনী। এখানে বলছে প্রমাণ করো কোণ বিপিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, আগেটা ছিল প্লাস এখানে ছিল মাইনাস, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। এখানে বিওসি মানে আগে যে আমরা মাঝখানে একটা বিন্দু তৈরি করছিলাম ওটার নাম ছিল ও, কিন্তু এখন যে আমরা বিন্দু তৈরি করছি ওটার নাম কি পি। তো এখানে যদি ও বলে দেয় তাহলে ও দিবে, আর পি বলে দিলে পি দিবা। বুঝতে পারছো? দুইটার জন্য কিন্তু দুইটা ত্রিভুজ আগাতে হবে। সেই অনুযায়ী আমরা ত্রিভুজটা আঁকাইছি। মাইনাস হলো নিচের দিকে যাবো আর প্লাস হলো উপরের দিকে আমাদের কোনটা হবে, ঠিক সেম কাহিনী। এখানে আমরা কি করব, আগে একটা ত্রিভুজ আঁকাবো, এ বি সি অনুযায়ী ত্রিভুজ আঁকাবো, তারপরে এদিক দিয়ে একটা দাগ, এদিকে একটা দাগ দেওয়ার পরে এখান থেকে আমরা একটা কোণ তৈরি করবো, এখান থেকে কোণ তৈরি করে এখানে একটা তৈরি করবো, এখানে একটা তৈরি করে এখানে একটা কোণ তৈরি করে দুটো থেকে মধ্যবিন্দু যে আসবে সেটার নাম দেওয়া হবে পি। তো আমরা প্রমাণ শুরু করে দিলাম। ত্রিভুজ এবিসি এর বহিস্থ, এবিসি এর বহিস্থ মানে ত্রিভুজ এবিসি এর বাইরে, বাইরে কি কি আছে, তো বাইরে কোণ সিবিএফ, সিবিএফ আমরা যদি এখানে থেকে বাইরে ত্রিভুজ এবিসি আমরা এটা ভিতর যাবো না, এটা সাইড থেকে আসবো, সিবিএফ এটা অনুযায়ী সমান কি লেখা যায়, কোণ এ সি, কোণ এ প্লাস সি মানে একটা কোণ এখান থেকে আসবে একটা আর একটা বাইরে থেকে আসবে। এখান ত্রিভুজ এবিসি এর বহিস্থ হিসেবে যদি আমরা সিবিএফ ধরলাম, এখান থেকে একটা আসলো কোণ এ আর একটা আসলো কোণ সি, এর দুইটা মিলে যোগ করে কি পাই আমরা বহিস্থ কোণ সিবিএফ। তো এখানে আমরা দুই বসে আবার আগের মতো হাফ দিয়ে গুণ করবো, এখানে হাফ সিবিএফ দ্বারা গুণ করলাম আর এখানে হাফ হাফ এভাবে লেখা যায় যে হাফ কোণ এ প্লাস কোণ সি, এভাবে লেখার পরে হাফ কোণ এ প্লাস হাফ কোণ সি, জিনিসটা কিন্তু একই রকম দেখা যায়। আমরা সরাসরি লাইন লিখে দিচ্ছি, আর তুমি যদি বড় করে লিখতে চাও তাহলে এটা লাইন লিখতে পারো। তো হাফ সিবিএফ, হাফ সিবিএফ কে আবার সিবিপি লেখা যায়, কেমনে লেখা যায়, হাফ সিবিএফ, এই যে সিবিএফ এইটুকু যে হাফ মানে এইটুকুর অর্ধেক, আমরা কি আসলাম এইটুকু থেকে আমরা এ পর্যন্ত এইটুকুর যে অর্ধেক, এইটুকুর অর্ধেক কি সিবিপি, সিবিপি এইটুকু অনুযায়ী এইটুকু পর্যন্ত কিন্তু এখানে আসছে, কিন্তু এটা যে আসছে এটা দেখো তোমরা এই পর্যন্ত কিন্তু অর্ধেক আসে, অর্ধেক আসার কারণে আমরা এখানে কি লিখবো, সিবিপি সমান হাফ কোণ এ প্লাস কোণ সি। আগে আমরা সিবিপি মানে এখান থেকে আমরা সিবিপিটা বের করলাম, এখন আমরা বের করবো বিসিপি, বিসিপি মানে সিবিপি এখান থেকে আমরা একবার আনবো আর একবার সিবিপি আমরা একবার আনবো, মানে বিসিপি আনবো একবার একবার সিবিপি আনবো, জিনিসটা কিন্তু একই রকম, বিসিপি যে সিবিপি আর একটা হলো বিসিপি। এটা কেমনে, এটা ঠিক সেমভাবে যে আবার আবার এবিসি এর বহিস্থ, এবিসি এর বহিস্থ হিসেবে আমরা এই পাশে নিয়েছিলাম, কিন্তু তখন ঠিক সেমভাবে আমরা ওই পাশে নেবো। ওই পাশে কি লেখা যায়, এখানে যদি আমরা লিখতে পারি সিবিএফ, সিবিএফ যদি ওই পাশে লিখতে পারি তাহলে আমরা ওই পাশে কি লিখতে পারি বিসিজি, এটা বিসিজি এইটা অনুযায়ী যদি হয় কোণ এ প্লাস সি, কোণ এ আর সি যদি হয় তাহলে ওটা জানি কি হবে, কোণ এ অনুযায়ী বি, মানে এইটুকু শিখলে তুমি কিন্তু ওইটুকু শিখতে পারবা, আর একটু শিখলে দেখবে এটুকু অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এইটা অনুযায়ী যদি আমরা ধরতে পারি সিবিপি, সিবিপি অনুযায়ী যদি ধরতে পারি মানে এটা অনুযায়ী যদি আমরা হাফ অনুযায়ী ধরতে পারি সিবিপি, তাহলে ওটা অনুযায়ী কি ধরা যায় বিসিপি, এটা আমরা লিখলাম বিসিপি। আর এখানে হাফ কেমনে আসলো, ওটা তো আগের মতোই ঠিক সেমভাবে দুই পাশে আমরা হাফ দিয়ে গুণ করলাম, বাকিটুকু একই রকম সিবিসিপি, হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি। ঠিক আছে, আমাদের দুইটা বহিস্থ কোণ বের করলাম, বহিস্থ কোণের মাধ্যমে একটা সিবিপি সিবিপি বের করলাম আর একটা কি বললাম কোণ বিসিপি। এখন আমরা তিনটা কোণ অনুযায়ী 180 ডিগ্রি আগের মতোই সেম। এখন বিপিসি, বিপিসি এইটুকু অনুযায়ী আমরা কিন্তু ধরছিলাম সিবিএপি, এখন আমরা ধরবো কি বিপিসি, বিপিসি অনুযায়ী যদি ধরে আমরা এ, এখান থেকে কি করা লাগবে বিপিসি মানে একবার পি আসবে মাঝখানে, এই যে আগেরটা মতোই একবার বি, এই যে বি মাঝখানে আসছে, একবার পি মাঝখানে আসছে, একবার হলো সি মাঝখানে আসবে, এটা অনুযায়ী তুমি উল্টাপাল্টা করে লিখবা যে একবার পি মাঝখানে দেবা, একবার বি মাঝখানে দেবা, একবার হলো সি মাঝখানে দেবা, সমান কত 180 ডিগ্রি। কোন বিপিসি, কোন বিপিসিটা আমরা এখানে লিখলাম প্লাস কোন সিবিপি, এই যে কোন সিবিপি অনুযায়ী কি লেখা যায় হাফ কোন এ প্লাস হাফ কোন সি, এই যেটা মানটা আমরা এই যায় কোন সিবিপি অনুযায়ী লিখলাম আমরা কি হাফ কোন এ প্লাস হাফ কোন সি, এটা নিচে কিন্তু দাগ দিয়ে যাবো না, আমি বোঝানোর জন্য দিলাম দাগ, বুঝতে হবে কিন্তু জিনিসটা। এইটা অনুযায়ী আমরা এটা বসালাম আর এটা অনুযায়ী আমরা এটা ঠিক রাখলাম, এটা অনুযায়ী কোন বিসিপি, বিসিপি অনুযায়ী কি হাফ কোন এ প্লাস হাফ কোন বি,
হাফ কোণ অনুযায়ী কি লেখা যায়, হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি সমান কত 180 ডিগ্রি। আমরা কি করলাম, এখান থেকে একটা মান বসলাম, এখান থেকে একটা মান বসলাম, একটা মান যে বসা ছিল ও বসে থাকবো অটোমেটিক, কারণ এই বিপিসি এর মাধ্যমে আমরা কাজটা করবো, কারণ এই যে বিপিসি এখানে বের করতে বলছে, এই বিপিসিটা আমরা বের করবো। গেল কোণ বিপিসি প্লাস হাফ কোণ এ, এইটা আমরা এবার আনলাম, আর বাকি তিনটা মিলে, কারণ এখানে কোণ এ আছে, কোণ বি আছে, কোণ বি আছে, কোণ সি আছে, কোণ এ আছে, মানে তিনটে আছে, তিনটা মিলে আমরা 180 ডিগ্রি জানি, সে অনুযায়ী আমরা তিনটা একসাথে আনলাম। আর হাফ কোণ যে একটা হাফ কোণ এ, এটা কিন্তু দুইবার আছে, তার জন্য আমরা একবার নিয়ে আসলাম হাফ কোণ এ সমান কত 180 ডিগ্রি, কোণ বিপিসি সমান প্লাস হাফ, হাফ কোণ এ তো আমাদের বসে থাকলোই, লিখলাম হাফ গুণ এই যে কোণ এ, কোণ বি, কোণ সি, আমরা শিখছিলাম তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এই অনুযায়ী বসালাম কত হাফ গুণ 180 ডিগ্রি সমান শুধুমাত্র 180 ডিগ্রি বসালাম। 180 ডিগ্রি কিন্তু আগেরটা অনুযায়ী আসতেছে, তাহলে বা ত্রিভুজ ও কোণ সরি কোণ বিপিসি প্লাস হাফ, এই যে হাফ কোণ এ, হাফ কোণ এ লিখলাম প্লাস হাফ 90 ডিগ্রি, হাফ হাফ গুণন 180 ডিগ্রি, হাফ গুণন 180 ডিগ্রি কেমনে কি হয় এটা আমরা একটু আগে দেখেছি। হাফ গুণন 180 ডিগ্রি মানে কি, 9 দুগুণ 18, 9 কে 9 আর 0 মানে কত আসে 90 সমান কত 180 ডিগ্রি। তাহলে বিপিসি সমান 180 ডিগ্রি, ওই 180 ডিগ্রি আমরা অবশ্যই রাখলাম, আর এখানে প্লাস হাফ কোণ এ প্লাস 90 ডিগ্রি আমরা অবশ্যই নিয়ে যাবো আগের টান অনুযায়ী, তাহলে মাইনাস হাফ কোণ এ প্লাসের অনুযায়ী মাইনাস হবে মাইনাস 90 ডিগ্রি। বিপিসি সমান 90 ডিগ্রি, কেমনে 90 ডিগ্রি হয়, 180 থেকে যদি আমরা 90 ডিগ্রি দিই থাকে কত 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি মিলছে, মাইনাস হাফ কোণ এ মিলে গেছে, প্রমাণিত। বুঝতে পারছো, জ্যামিতিটা কিন্তু অনেক সহজ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে পরীক্ষায় যদি নাও আসে অন্তত খ ছোট এই দুটো থেকে যে একটা আসবে 100% শিওর। বুঝতে পারছো, এখন দ্বিতীয় সৃজনশীল নিয়ে আসলাম আবার। দ্বিতীয় সৃজনশীলটা বোঝার অনেক চেষ্টা করবো ভালোভাবে, এটা আমি আশা করবো। টোটাল আমাদের আজকে সৃজনশীলের মাধ্যমে 10টা সৃজনশীল কমপ্লিট হয়ে যাবে। আমরা যে টোটাল 40টা সৃজনশীল করার কথা ভেবেছে, সে 40টার মধ্যে আমরা মানে 4 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাবে আজকে। এবং গত সৃজনশীলটা যে আমরা করলাম জ্যামিতি থেকে, সে সৃজনশীলটার সেটা আরও অনেক সহজ, তোমরা অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করবা, আর না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এখানে, তোমরা সবাই অবশ্যই বোঝার ট্রাই করবো। তো আমরা কথা না বাড়িয়ে এখানে কি বলছে আমরা বোঝার ট্রাই করবো। ত্রিভুজ এ বি সি এর, এই যে একটা ত্রিভুজ আঁকালাম এ বি সি, এইটুকু অনুযায়ী শুধুমাত্র আগে আমরা একটা ত্রিভুজ আঁকালাম এ বি সি অনুযায়ী ত্রিভুজ আঁকালাম, এ বি সমান বিসি, এ বি মানে এ থেকে বি পর্যন্ত যেটুকু, মানে এটুকু যদি হয় 3 সেন্টিমিটার, আর হলো বিসি, এ বিসির মান হবে কত 3 সেন্টিমিটার, মানে সেম থাকা লাগবে। যদি আমাদের হয়তো একটু সেম হয় নাই, কারণ আমাদের পেন্সিল আমরা রাখাই নাই, কলম মানে মার্কার দেখানো হয়েছে, দুইটা মানে সেম লাগবে, এখানে 2 হলে এখানে 2, এখানে 4 হলে এখানে 4। বি কে ডি পর্যন্ত, সরি বি এ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, মানে বি এ কে ডি পর্যন্ত মানে আরো বাড়াই নিলাম, আমরা বাড়াই এই পর্যন্ত নিলাম যেন এডি সমান এসি, এডি আর এসি হয়, মানে এডি সমান এসি হয়, এসি। এই এডি মানে এটুকু যে মাপটা, এডি থেকে এটুকুর যে মাপ, এটুকু মাপ যদি হয় 4, আর এসির মান হওয়া লাগবে 4, এই অনুযায়ী আমরা দাগ দিয়ে নিলাম, সিডি যোগ করি, তারপর কি করলাম সিডি যোগ করলাম। তাহলে প্রথম কি কাজ, আমরা একটা ত্রিভুজ আঁকালাম, এবিসি একটা ত্রিভুজ আঁকালাম, এখানে এবি অনুযায়ী মানে এখানে যে মাপ সেই মাপ অনুযায়ী আমরা বিসি একটা ত্রিভুজ আঁকালাম, গেল সরি ত্রিভুজ না মানে এই অনুযায়ী একটা মান দিয়ে আমরা আঁকালাম, এবির মান হওয়া লাগবে আর বিসির মান সেম হওয়া লাগবে। তারপরে এখানে এর থেকে আমরা আরো বাড়াবো, বাড়াই কেমনে কোনটুকু মাপ নেবো, মানে এইটুকুর যে মাপটা নেবো এইটুকু অনুযায়ী আমরা এইটুকু মাপ নেবো। আমার ত্রিভুজ আঁকান শেষ, এখানে তুমি কিছু যদি লিখতে চাও লিখতে পারো, না লিখলে তোমার নাম্বার কাটা দেওয়া কোনো অপশন নাই, তুমি লিখে দিতে পারো যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এটার এত সমান এত, এত সমান এত, এটা অনুযায়ী মাপ এত, এগুলো তুমি মানে তোমার ইচ্ছে মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো বলছে উদ্দীপকের আলোকে চিত্র আঁকো, আমাদের চিত্র আঁকানো ক নাম্বার শেষ। এখন খ নাম্বারে কি বলছে, প্রমাণ করো বিসি প্লাস সিডি, এই যে বিসি, এই যে বিসি প্লাস সিডি, এইটুকু মানে বিসি আর সিডি এই দুইটা মিলায় 2AC এর চেয়ে ছোট, মানে এসি এটুকু যদি দুইবার দেওয়া হয় এটার সে বড়, বড় কোনটা বিসি আর এডি, এই যে বিসি মানে এইটুকু যদি ধরছে আর এডি, এইটুকুর যে মাপ মানে আমরা যদি এখানে ধরলাম 3 আর এটুকু 4, এই 3 আর 4 কত হয় 7, এইটুকুর মাপ আর হলো এসি 2AC মানে এই এসি, এসি ধরছিলাম যদি আমরা 4
মানে 2বার যদি ধরা হয় 4 দুগুণা 8, এই দুইটা মিলা জানি সেম হয়, মানে সেম না মানে একটু বড় হতে হবে। এটা 7, এখানে আমাদের এটা অনুযায়ী 7 আসছে, কিন্তু এটা আসছে হলো 8। এটা কেমনে বড় হয় মানে এটা অনুযায়ী তাহলে আমাদের এখানে অবশ্যই মান ধরা লাগবে বেশি, কারণ 3 আর 5 হচ্ছে না, তার মানে 6 ধরতে হবে, 6 আর 3 9, এটা অনুযায়ী 9, মানে এটা বাড়াই ধরতে হবে, মানে এটা বড় করতে হবে। তারা বড় করতে বলছে, আমরা বড় অনুযায়ী করবো। এসি দুটো আমরা রাখালাম, কোনো সমস্যা নেই, বুঝার ট্রাই করবা, অনেক ইজি। এখানে বলছে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এবি সমান বিসি, এবি সমান এসি না বিসি, এখানে বলে দিছে এবি সমান বিসি, ও সরি এখানে একটু ভুল হয়েছে আমাদের, এবি সমান এসি, এবি সমান এসি আমরা এখানে লেখা ঠিক আছে, এবি সমান এসি, এ বি সমান এসি, এটা তো আমরা আগে দেখছিলাম যে কেমনে হবে, এবি সমান এসি এটুকু দেওয়া আছে, আর এসি সমান বিডি, এই যে এসি সমান বিডি, এই যে এটা অনুযায়ী এসি সমান বিডি আর এবি সমান বিডি, এটা অনুযায়ী আমরা দুইটা বলে দিছে, এখানে যে একটা বলছে আর এখানে একটা বলছে, দুইটা অনুযায়ী আমরা লিখলাম। তো এখানে যদি আমাদের লেখা শেষ হয়, লেখার পর কি করা লাগবে, কোন বিসিডি এ, কোন বিসিডি, এই যে বিসিডি এইটা অনুযায়ী আমাদের কোন আনলাম, এইটা অনুযায়ী তাহলে এখানে সিতে কোন উৎপত্তি আছে, বিসিডি এটুকু অনুযায়ী ত্রিভুজ কোন অনুযায়ী দিলাম, মানে সি কোন উৎপন্ন হয়েছে, এ বিসি প্লাস সিডি, বিসি আর সিডি বড় হলো ভিডির চেয়ে, কিসের চেয়ে বড়, বিডি, মানে এ বিসি আর হলো সিডি বড়, এই বি আর ডির চেয়ে বড়। কেন বড়, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি, দুইটি কোনটা বাহু বিসি আর কত সিডি, এই দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, মানে তৃতীয় বাহু এখানে দুইটা হলো, এটা হলো ভূমি আর এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, সেটা তৃতীয় বাহু বিডি, সেটা হলো এই দুইটা হলো বড়। তো বড় যদি হয় বা বিসি প্লাস সিডি এটা যদি বড় হয়, প্লাস আবার বিডির পরিবর্তে বিএ প্লাস সিডি লেখা যায়, কেমনে কেমনে লেখা যায়, বিডি এটা কেমনে হয়, বি থেকে এ পর্যন্ত আসছে, আবার এ থেকে ডি পর্যন্ত আসছে, বি থেকে এই যে বি এ আবার কত এডি, এটা অনুযায়ী লেখা যায় বিএ প্লাস এডি, আমরা লিখলাম। লেখার পরে কি লিখতে হবো, বা বিসি প্লাস সিডি কোন এসি প্লাস এসি, এই বি এর পরিবর্তে এসি লেখা যায়, বি এর পরিবর্তে এসি লেখার কারণ হলো এই যে এবি, এবি বি এ আর এবি, সরি এ বি আর বি এ সমান কি লেখা যায়, এসি, এসি আমরা লিখলাম। আবার এডি সমান, এডি সমান কি লেখা যায়, এসি, তার মানে বি এও সমান হলো এসি আর এডি সমান কি এসি, এটা এই জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে আমাদের লক্ষ্য করে এই জায়গায় আমরা দুটো মান বসিলাম, বি এর পরিবর্তে লেখা যায় এসি আর এডি পরিবর্তে লেখা যায় এসি, তাহলে বিসি প্লাস সিডি বসে থাকলো, আর এসি প্লাস এসি, এসি আর এসি যোগ করলে কত হয়, 2 এসি, প্রমাণিত হয়ে গেছে, অনেক ইজি, কিন্তু বুঝতে হবে সুন্দর, আমি যেভাবে বুঝালাম, বোঝানোর পর তোমার যদি খাতায় সুন্দরভাবে একবার করো, আমার মনে হয় না এগুলা নিয়ে আর বেশি কোনো সমস্যা হবে। আজকের শেষ পাঠ মানে ছোট, এরপরে শেষ আজকের মতো, এবং পরবর্তী ক্লাস হয়তো রবিবার আমরা দেওয়ার ট্রাই করব, আশা করব। আজকে তো মানে প্রায় মাসের শেষের দিকে, তো আমরা পরবর্তীতে কবে দেবো না দেবো ইনশাল্লাহ আমরা জানাই দেবো, তবে আমার আশা করা যায় রবিবার সোমবারের মধ্যে আমি ক্লাস পরবর্তীতে ছাড়া হবে। এবং গত ক্লাসে পুরস্কার নিয়ে আমি যদি কথা বলতে চাই, যে প্রথম শহীদ হলো আবু সাইদ, রংপুরে তিনি মারা গেছেন, এটা মানে যদিও ওইরকমভাবে প্রশ্ন না, কিন্তু আমি এমনি মজা করে প্রশ্নটা দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরটা টোটাল অবশ্যই অবশ্যই ধন্যবাদ, কারণ ফার্স্ট টাইম আমার 100+ উত্তর এসেছে, মার্কারে যদিও ঝামেলা, তাও 100 বোঝা যাচ্ছে, আশা করব 100+ এসেছে, এবং হোয়াটসঅ্যাপে এসেছে সবচেয়ে মানে খুশির বিষয়টা কি, হোয়াটসঅ্যাপে এসেছে আমার প্রায় 50+ এর মার্কার, সরি হোয়াটসঅ্যাপে এসেছে +50+-এর মতো, বাকিগুলো শুধুমাত্র SMS। সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে চাইলে আমি পুরস্কার দিতে পারি না, আমি লটারি করে টোটাল 5 জনকে পুরস্কার, 5 জনকে হয়তো পুরস্কার দিতে চেয়েছিলাম, এবং 5 জনের মধ্যে সর্বশেষ মোবাইল নাম্বারটা, সরি যদি আমার নাম্বারটা, একটা হলো 76 লাস্টে, একটা হলো 55, একটা হলো 37, একটা হলো 98, একটা হলো 03, টোটাল এই 5টা নাম্বার থেকে তারা পুরস্কার পেয়েছে। এবং 5 জনের নাম্বার যদি কারো নাম্বার লাস্টে মিলে, তারা একটু কষ্ট করে আমাকে একটু মেসেজ দিও, এবং 20 টাকা মোবাইল রিচার্জ বুঝে নিও, যদি তারা সঠিক উত্তরটা পাঠিয়ে থাকে, মানে সঠিক উত্তর তো অবশ্যই সবাই পাঠিয়েছে, এবং সবার কাছ থেকে আমি এরকম সারা জানানোমূলক পেয়ে আমি খুবই খুশি। এবং আজকের প্রশ্নটা আমি শেষ করছি, তারপরে আমি ছোটো করে বুঝাবো।
আজকের প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা কততম ক্লাস করতেছি, কততম ক্লাস, কততম ক্লাস। আজকে আমরা এর আগে 4টা ক্লাস করছি এবং আগামীতে 6টা ক্লাস করবো, মানে উত্তরটা কিন্তু আমি আকারে কিন্তু বুঝাই দিয়েছি। আজকে কততম ক্লাস করলাম, শুধুমাত্র সেই অপশনটা, শুধুমাত্র সেই সংখ্যাটা তোমরা পাঠাবা। এবং আমি আশা করবো আগামী ক্লাসে যদি একজনকে দেবো, কারণ আমার একটু বিজি আছে এবং ব্যস্ত, তোমরা সবাই ভালোভাবে ক্লাস করবো আমি আশা করবো। এবং ছোটো নাম্বারের মাধ্যমে আমি বিদায় নেবো। একটু বুঝাই দিই, প্রমাণ করো যে বিসিডি, আগের ত্রিভুজটা কিন্তু আমরা আঁকালাম বিসিডি, এটা অনুযায়ী যে কোণ, মানে এখানে যে মাঝখানে কোণ, এটা হলো এক সমকোণ। এটা এক সমকোণ আমরা দেখে বুঝতে পারতেছি, কারণ এখানে ত্রিভুজের মাঝখান থেকে এক সমকোণ 90 ডিগ্রি। কিন্তু এখানে প্রমাণ করতে বলছে, এখানে আমরা প্রমাণ করব। দেওয়া আছে এ বি সমান এসি, এ বি সমান এসি দেওয়া ছিল কোণ এসিবি, এসিবি এটা অনুযায়ী এবিসি সমান এসিবি আর এবিসি দুইটাই হলো সমান। আর এসিবি সমান হলো ডিবিসি লেখা যায়, মানে এসিবি তো আমরা লিখলাম এবিসির পরিবর্তে, এ বিসি এটা পরিবর্তে কী লেখা যায়, ডিবিসি, এটা অনুযায়ী কী লেখা যায়, ডিবিসি লিখলাম। এবং অঙ্ক অনুসারে আমরা যেটা আঁকাইছি এখান থেকে কী পাওয়া যায়, এসি সমান বিডি, এই যে এসি সমান এসি সমান এডি, এইটা অনুযায়ী আমরা লিখলাম। এবং কোন এডিসি, এডিসি আমরা প্রথমে নিয়েছিলাম এইটুকু, এখন নেব ওইটুকু। এডিসি সমান কোন এবিসি, কোন এবিসি। আবার কি লেখা যায়, বিডিসি সমান, বিডিসি সমান লেখা যায় বিডিসি, সরি বিডিসি সমান লেখা যায় ডিবিসি, বিডিসি সমান লেখা যায় ডিবিসি, এটা লিখলাম। তো এখন আমাদের বলছে বিসিডি থেকে এক সমকোণ বের করতে, তার জন্য আমরা লিখবো বিসিডি। বিসিডি অনুযায়ী যদি লিখি, এটা আমি আবার বোঝাতে চাচ্ছি না, কারণ এখানে বি অনুযায়ী বি মাঝখানে বসাবো, সি অনুযায়ী সি মাঝখানে বসাবো এবং ডি অনুযায়ী ডি মাঝখানে বসাবো। আর বাকিগুলো সরাই সিটটা, যেমন এখানে বিসি বসছে, বিডি বসছে, বিসি কেমন সরাই সিটটা বসবে এটা। মানে তুমি যদি এখানে বি নাও তাহলে প্রথমে সি অথবা ডি দিলেই ঠিকঠাক। এখানে তুমি যদি সি নাও তাহলে প্রথমে বি আর ডি দিবা ঠিকঠাক। এখানে ডি নিলে প্রথমে বিসি নিবা, মানে আগে বড় দিয়ে দেবা ঠিকঠাক। 180 ডিগ্রি সমান। তিন কোণের সমষ্টি আমরা শিখছিলাম কত, 180 ডিগ্রি। এবং ডিবিসির পরিবর্তে কি লেখা যায়, ডিবিসির পরিবর্তে লেখা যায় বিডিসি, সরি ডিবিসির পরিবর্তে লেখা যায় এসিবি, যে প্রথমটা থেকে আসলো এটা ডিবিসি, ডিবিসি এটা পরিবর্তে লেখা যায় এসিবি, আমরা লিখলাম এসিবি প্লাস বিসিডি, এই যে বিসিডি পরিবর্তে তো আমরা, কারণ বিসিডি প্রয়োজন আমাদের, তার জন্য বিসিডি বসাইলাম প্লাস বিডিসি, বিডিসি বিডিসি সমান লেখা যায় কোন এডিসি, কোন বিডিসির পরিবর্তে লেখা যায় কোন এসিডি। কোন এসিডি, তাহলে আমরা কোন জায়গা থেকে কি আনলাম, এটা লাস্টে কি আছে ডিবিসি, ডিবিসি থেকে আনলাম আমরা এসিবি বসাইলাম, আবার বিসিডি থেকে আমরা বিসিডি বসাই রাখলাম, কারণ এটা আমাদের প্রয়োজন। আর ডিবিসি, ডিবিসি সমান কত এসিবি, এটার মধ্যে লিখলাম এসিবি সমান কত 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা থেকে আমরা পরিবর্তন করে লিখলাম যেটা পেয়েছিলাম। এবং এসিবি প্লাস বিসিডি, এইটুকু আর এইটুকু কি বলছে, এসিবি, এসিবি এইটুকু প্লাস এসিডি, এসিডি এইটুকু অনুযায়ী কী লেখা যায়, বিসিডি। কেমনে বিসিডি লেখা যায়, এইটুকু আমাদের যদি এইটুকু লিখি এ বিসি, এইটুকু এবিসি আমরা লিখলাম। আর এইটুকু কী লেখা যায় এডিসি, এইটুকু মানে এইটুকু ভাঙ্গা, এইটুকু ভাঙ্গা, যে ভাঙ্গা মিলে জোরাইলে তো অবশ্যই হবে বিসিডি সমান কত 180 ডিগ্রি, বুঝতে পারছো। তো বিসিডি এখানেও আছে, বিসিডি এখানেও আছে, দুটো মিলে কত হয়, টু কোণ বিসিডি সমান 180 ডিগ্রি ভাঙালে কত লেখা যায়, 2 গুণ 90 ডিগ্রি, এটা লেখা যায়। এখান থেকে 2 চলে গেলে, এখান থেকে 2 চলে গেল, তাহলে বিসিডি সমান কত, 2 চলে গেলে 2 চলে গেল, তাহলে বিসিডি সমান 2 তো গেলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বিসিডি সমান এক সমকোণ, 90 ডিগ্রি পরিবর্তে লেখা যায় এক সমকোণ, প্রমাণিত হয়ে গেছে। অনেক সহজ এবং সুন্দর একটা ক্লাস শেষ করলাম। তোমরা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবা এবং পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানাবো অবশ্যই আমাকে, কারণ পরবর্তী ক্লাসে আমরা একটা এক্সামিতে আনবো। এবং সপ্তম অধ্যায় থেকে আমাদের টোটাল সৃজনশীল হবে হলো 3টা, অষ্টম অধ্যায় থেকে 4টা, কারণ অষ্টম অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় মনে হয় সম্পাদ্য বেশি আছে, সম্পাদ্য কীভাবে কী করা যায় এটা আমি সবই পরবর্তী ক্লাসে জানাই দেবো। এবং তোমরা সবাই আজকে ভালোভাবে প্রিপারেশন নেবা, বাকিটা আল্লাহ ভরসা।